কলকাতার নিউ মার্কেট যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আমি। নিউ মার্কেট থেকে যখন আমরা জিনিস ক্রয় করেছিলাম তখন এমন এক বস্তু দেখতে পেলাম যা দেখে হতবাক হয়ে পড়ি আমি। শুনেছি এই বস্তুটি নাকি বিশ্বের অতি প্রাচীন বাদ্যযন্ত্র। আমি প্রথমে এই যন্ত্রটিকে চিনতে পারলাম না, পরবর্তীতে জানতে পারি এর নাম ফোনোগ্রাফ বা গ্রামোফোন। ফোনোগ্রাফ বা গ্রামোফোন যা যান্ত্রিক রেকর্ডিং এবং শব্দ উত্তোলনের জন্য একটি যন্ত্র, যাকে বাংলা ভাষায় কলের গান বলা হয়। একসময় সঙ্গীতপ্রেমী একটি সামর্থ্যবান পরিবারে শোভা পেত কলের গান বা গ্রামোফোন, কারণ এখনকার মতো মোবাইল ফোন বা MP3-তে গান শোনা তো দূরে থাক, ক্যাসেট প্লেয়ার বা সিডি প্লেয়ারও তখন প্রচলন ছিল না। সে সময় গান শোনার মাধ্যম ছিল কলের গান বা গ্রামোফোন। 1877 সালে টমাস আলভা এডিসন প্রথম শব্দ রেকর্ড করে তা থেকে শব্দ শোনার যন্ত্র আবিষ্কার করেন। এডিসন তার যন্ত্রের নাম দেন ফোনোগ্রাফ। এরপর 1887 সালে এমিল বার্নিনাল ফোনোগ্রাফের আরেকটু উন্নত সংস্করণ করেন। এই যন্ত্রের নাম দেন গ্রামোফোন। এই গ্রামোফোন যন্ত্রটি চালানোর জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হতো না, ফলে এই যন্ত্রটি দ্রুত মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ভারত উপমহাদেশের প্রথম গ্রামোফোন নিয়ে আসেন F.W. গেসবার্গ। 1902 সালে কলকাতার বাঙালি শিল্পী গওহর জানকে নিয়ে প্রথম বাংলা গানের রেকর্ড করেন। ইউরোপে যা গ্রামোফোন বাঙালির কাছেই তাই কলের গান, অনেকটা এই কলের শাড়ির মতো, যার আবির্ভাব হয়েছিল হাজারো তাঁতির দীর্ঘশ্বাসকে সঙ্গে নিয়ে। কলের গানও কি তেমন দীর্ঘশ্বাস নিয়ে হাজির হয়েছিল? হতে পারে। নতুন প্রযুক্তির কারণে আসা প্রতিটি পরিবর্তনই যেমন পুরনো নির্মাতাদের দীর্ঘশ্বাসের কারণ হয়, ঠিক তেমন করেই হয়তো কলের গানের চোঙার মধ্যেও বাসা বেঁধেছিল কিছু দীর্ঘশ্বাস। আবার এই কলের গানই অনেক শিল্পকে পৌঁছে দিয়েছিল সাফল্যের শীর্ষে, কারণ এর মাধ্যমেই অগণিত সাধারণ পেয়েছিল মজলিশি গানের স্বাদ। অনেকেই এই কলের গানের জন্য জাদুঘরকেই উপযুক্ত স্বাদ হিসেবে ধরে নিয়েছিলেন। আহা, ভাবা যায় এই প্রাচীন যন্ত্রটি আবার দেখতে পাবো আমি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।